গুড মর্নিং ফ্রম হরিদ্বার। বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি মদমহেশ্বর যাত্রা। এখন ঘড়িতে বাজে ঠিক 4:30 আর আমরা পৌঁছে গেছি হরিদ্বারের বাস স্ট্যান্ডে। হরিদ্বারের বাস স্ট্যান্ডটা হলো ঠিক এই হরিদ্বারের যে রেলওয়ে স্টেশন আছে তার একদম নিয়ারেস্ট। রাহি হোটেল বলে রয়েছে, রাহি হোটেলের একদম সামনেই বাস স্ট্যান্ড। আমরা রেড বাস থেকে এটা বুক করেছিলাম, এই বাস 1 মাস আগে বুক করেছিলাম। এখান থেকে প্রথমে আমরা যাব রুদ্রপ্রয়াগ পর্যন্ত, তারপর রুদ্রপ্রয়াগ থেকে আবার শেয়ার গাড়িতে করে আমরা চলে যাব উখিমঠ, সেখান থেকে রাশি ভিলেজ। তো এই প্ল্যান রয়েছে। আবার রাশি থেকে যদি সময় থাকে তাহলে আমরা তার আগে আরও একটু যাত্রা করব। বাস ছাড়ার সময় হচ্ছে সকাল 5:15 আর 11:15 রুদ্রপ্রয়াগ পৌঁছানোর সময়। তো হরিদ্বার থেকে যাত্রা শুরু, ঋষিকেশ হয়ে রুদ্রপ্রয়াগ যাবে আমাদের এই বাস। কালকের ব্লগটা হারকি পৌরিতেই শেষ করেছিলাম। ভীষণ ক্লান্ত ছিলাম। সত্যি কথা বলতে কি, 2 রাত্রির ট্রেন জার্নি করার পরে, তারপরে প্রায় 6 ঘন্টা মতো বাস জার্নি করার পরে শরীরে কিছু ছিল না। হারকি পৌরি ঘাটে সেই আরতি অল্প একটু দেখে আমরা চলে এসেছিলাম হোটেলে। আসার পথেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দাদা বৌদির হোটেল থেকে। খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে এসে জাস্ট লাগেজ রেখে ফ্রেশ হয়ে হালকা একটু লাগেজ গুছিয়ে নিয়ে রেখেছিলাম আজকে যেগুলো নিয়ে যাব, কেননা সব লাগেজ তো নিয়ে যাওয়া যাবে না। তো সেগুলো জাস্ট গুছিয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকে সকাল 3:15 ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে রেডি হয়ে ঠিক 4:30 মধ্যেই আমরা চলে এসেছি এখানে। সুবিধা একটা হলো যে এখানে কালকে রাত্রি ফোন করেছিল, ফোন করে বাস নাম্বার এখানে বলে দিয়েছিল। তো সেই মতো এসে এখানে বাস আমরা নিয়েছি, নিয়ে চলে এসেছি বাসে উঠেও গেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি পরপর এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। আপনারা অনলাইনেও বুক করতে পারেন বা অফলাইনে এসেও এখানে পাওয়া যেতে পারে। আমি অনলাইনে বুক করেছি বিকজ সিটটা নিজের পছন্দ মতো নেওয়ার জন্য। অফলাইনে হয়তো সিট পছন্দ মতো পাওয়া যাবে না, বা আর একটু তাড়াতাড়ি আসতে হবে, যটায় টাইম তার বেশ একটু তাড়াতাড়ি আসতে হবে, কেননা অফলাইনে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো অবস্থা। তো যাই, একটু পরেই আমাদের বাস ছেড়ে দেবে এবং আমরা যাত্রা শুরু করব রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। সকাল 5:15, একদম কাটায় রাইট টাইমে আমাদের বাস ছেড়ে দিল। এখন আমরা যাত্রা শুরু করলাম রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। ভোরবেলার হারকি পৌরি ঘাট, এখনো আলো একদমই ফোটেনি, কিন্তু হারকি পৌরি ঘাট পুরো আলোয় ঝলমল করছে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
হরিদ্বার থেকে প্রায় 90-95 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমরা এখন এসে জানিয়েছি একটা জায়গায়। এটা এই দেবপ্রয়াগ থেকে এই 20 কিলোমিটার বা 15 কিলোমিটার মতো আগে। এখানে জলখাবার খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আমাদের সময় এখন বাজে হচ্ছে 7:38, মানে 2 ঘন্টা 40-45 মিনিট মতো আমরা অলরেডি জার্নি করে ফেলেছি। খুব সুন্দর ওয়েদার, একদম ঝকঝকে ক্লিয়ার স্কাই, তারপরে এত সুন্দর সবুজ দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর ঠান্ডাটাও খুব প্লেজেন্ট ঠান্ডা রয়েছে এখন, কোনো রকম বেশি ঠান্ডা নেই, হালকা, মানে এই জ্যাকেটটা পরেছি পুরোটা দেওয়া যাচ্ছে না, কিন্তু খুব ভালো ঠান্ডা, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন এখানে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টে আছে এখানে আলু পরোটা রয়েছে, 60 টাকা করে প্লেট। তো সেই আলু পরোটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার আমাদের জার্নি শুরু করব। দারুণ লাগছে, খুব সুন্দর। পাহাড়ে সবসময় পাহাড় আমার কাছে প্রিয়, এবং পাহাড়ে যাওয়াটা, ঘোরাটা সত্যি দারুণ। তো চলুন জলখাবারটা খেয়ে নিই, জলখাবারটা খেয়ে আবার আমাদের জার্নি শুরু করছি। ঘড়িতে তখন বেজে গেছে সকাল 9টা। হরিদ্বার থেকে প্রায় 4 ঘন্টা মতো জার্নি করে আমরা দেবপ্রয়াগ পেরিয়ে এখন পৌঁছালাম শ্রীনগরে। প্রতিবারের মতোই বলি, এই শ্রীনগর কিন্তু জম্মু কাশ্মীরের শ্রীনগর নয়, এটি উত্তরাখণ্ডের শ্রীনগর। আপনারা চারধাম যাত্রা যান বা পঞ্চকেদার যান, এই শ্রীনগর কিন্তু আপনাদের অবশ্যই একটা স্টে অপশান হতেই পারে। এখানে থাকা খাওয়ার সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। বাসে যেতে যেতেই কন্ডাক্টর বাবুর সাথে কথা বলে আমরা জানতে পারি যে বাসটা করে আজকে আমরা যাচ্ছি সেটা কিন্তু রুদ্রপ্রয়াগ পেরিয়ে কুণ্ডের দিকে যায়। তাই আমরা চট করে ডিসিশন নিয়ে নিলাম যে আমরা কুণ্ড পর্যন্ত চলে যাব। সুবিধা কি হলো, সেই কুণ্ডে নেমে মাত্র 11 কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব উখিমঠ। আর উখিমঠ থেকে আমরা রাশি ভিলেজের উদ্দেশ্যে যাত্রা করব। এই যে দেখা যাচ্ছে ধারী দেবী টেম্পল। ধারী দেবী সম্বন্ধে আগে আমি বলেছিলাম। এই টেম্পল, এই মন্দিরের যিনি দেবী তিনি হলেন উত্তরাখণ্ডের যে 4 ধাম রয়েছে, ওনার এই 4 ধামের রক্ষাকারী। এই ধারী দেবী টেম্পলকে যখনই স্থানান্তরিত করার কথা ভাবা হয়েছে বা স্থানান্তরিত করার চেষ্টা করা হয়েছে, তখনই উত্তরাখণ্ডের উপর নেমে এসেছে বিভিন্ন ধরনের বিপর্যয়। তার মধ্যে আমরা জানি যে কেদারনাথে যে বিপর্যয় হয়েছিল, সেটিও কিন্তু এই ঘটনার সাথে পুরোপুরিভাবে যুক্ত। আপনারা যখন উত্তরাখণ্ড আসবেন এবং নিজেদের গাড়ি করে ভিজিট করবেন, তখন এই ধারী মাতা মন্দির অবশ্যই ভিজিট করবেন, এটা আমি রেকমেন্ড করলাম। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে মন্দাকিনী নদীকে কখনো বাঁদিকে কখনো ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যত এগোচ্ছি মনের মধ্যে উৎকণ্ঠা যেন ততই বাড়তে থাকছে। মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছবো। আর তার মাঝখানে হঠাৎ করে দেখতে পেলাম ওই দূরে পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, স্নো ক্যাপ মাউন্টেন। সত্যি দেখে মনটা ছটফট করে উঠল, কখন তার সামনে যাব। এই জন্যেই তো পাহাড়ে আসা, এই জন্যেই তো বারবার ছুটে আসা এই পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে। হরিদ্বার থেকে কুণ্ড পর্যন্ত আমাদের জার্নি শেষ করে তারপরে আমরা এই কুণ্ড থেকে একটি শেয়ার ক্যাব নিয়ে নিয়েছি। ডাইরেক্ট আমরা চলে যাব রাশি ভিলেজ পর্যন্ত।
একদম মানে যেখান থেকে বাসে নামলাম কুণ্ডে ঠিক তার সামনে থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একদিকে রাস্তা উখিমঠের দিকে যাচ্ছে, সেই রাস্তার সামনেতেই শেয়ার ক্যাব দাঁড়িয়েছিল, সেখানে আমরা এই ক্যাব নিয়ে নিলাম। ওখানে গিয়ে মানে পরিচয় হয়ে গেল আমাদের বাঙালির আরেকটা পরিবারের সাথে। তো তারাও আমাদের মতনই মদমহেশ্বর ট্রেক করতে যাচ্ছেন, তো সেই জন্য বেশ পরিচয় হয়ে গেল। আর আমরা ডিসাইড করে নিলাম যে এখান থেকে একবারে একসাথেই আমরা চলে যাব রাঞ্চি ভিলেজে। তো সেই মতো আমরা উঠেও পড়েছি গাড়িতে, এবার চলেছি। এখান থেকে 25 কিলোমিটার মতো রাস্তা, যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতো, যেহেতু রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই, লাস্টের দিকে মানে বেশ রাস্তার প্যাচটা খারাপ রয়েছে, তো সেই জন্য একটু বেশি সময় লাগবে। তাও 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। তবে সবথেকে বেশি অ্যাডভান্টেজ আজকে যেটা পেয়েছি সেটা হলো আমরা মানে বেশ অ্যাডভান্স টাইমে যাচ্ছি। এখানে আমরা এসে পৌঁছেছি 11:30টার সময়। 11:30টার সময় আমরা এখান থেকে স্টার্ট দিলাম, আশা করছি 1-1:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। দিয়ে সেখান থেকে আজকে আমরা গন্ডার পর্যন্ত চলে যাবার ইচ্ছা রয়েছে, মাঝখানে একটু লাঞ্চে করে নেব। আর এখান থেকে ভাড়া পড়লো 300 টাকা করে পার হেড। কুণ্ড থেকে বেরিয়ে এই 7 কিলোমিটার মতো জার্নি করে আমরা উখিমঠে এসে পৌঁছেছি। উখিমঠে এখন আমরা একটু লাঞ্চ করে নেব। এখন ঘড়িতে সময় হয়েছে বেলা 12:10। এখানে লাঞ্চ করে তারপরে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব রাঞ্চির উদ্দেশ্যে। রাঞ্চি থেকে গাড়ি আরও 2 কিলোমিটার মতো যায়, আকতলি ধার বলে একটি জায়গা আছে সেই পর্যন্ত। তো আমরা সেইভাবেই কথা বলে নিয়েছি গাড়ির সাথে, আকতলি ধার পর্যন্ত ছেড়ে দেবে আমাদের, তারপর থেকে কিন্তু মদমহেশ্বরের ট্রেক শুরু। তো এখন লাঞ্চটা করে নেবো, তাহলে কি আমাদের হাতে এনাফ টাইম থাকবে, পরে আর কোনো জায়গায় টাইম ওয়েস্ট হওয়ার কোনো মানে চান্সেস নেই। তো একবারে আমরা যাত্রাটা শুরু করতে পারবো। আর লাঞ্চ করার সাথে সাথে জানি না ক্যামেরাতে ধরা দিচ্ছে কি না, পিছনের যদি দৃশ্যটা দেখাই, পিছনে এই জায়গায় দেখা যাচ্ছে এই যে স্নোপিক মাউন্টেন। তো এখানকার জায়গাটা এত সুন্দর, খাবার জায়গাটা, স্নোপিক মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। এগুলো কেদারনাথেরই মাউন্টেন, ওই দিককারই। স্নো তো পড়া শুরু হয়ে গেছে, সেই জন্য মাউন্টেনগুলো কিন্তু দারুণ দেখাচ্ছে। এখানে লাঞ্চে দিয়েছে আলু কপির তরকারি, একটা ডাল, এখানে শসা, আচার, এখানে আর একটা ডাল, রুটি আর ভাত আছে। মনিজ এবার টেস্ট করে বলছে কীরকম, ঠিকঠাক? আর আলু কপির তরকারিটা একবার টেস্ট করে দেখো। আচ্ছা ঠিক আছে, পাহাড়ে এসে গরম গরম এরকম খাওয়াগুলোই ভালো। চলো আমরা লাঞ্চ করে নিয়ে তারপরে গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। আমরা এখন আছি রাঞ্চি ভিলেজে। রাঞ্চি ভিলেজ চলে এসেছি, এখন ঘড়িতে সময় পাক্কা 2টো। মাঝখানে লাঞ্চের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, যেটা বললাম। তো 2টোর সময় রাঞ্চিতে চলে এসেছি। এখান থেকে আরও 2-2.5 কিলোমিটার মতো আমরা এগিয়ে যাব আকতলি ধার পর্যন্ত। এই যে রাঞ্চির দৃশ্য, একটু আগে স্নোপিক মাউন্টেনগুলো দেখা যাচ্ছিল, কিন্তু এখন মেঘ এসে যাওয়ার ফলে কিন্তু এগুলো ঢেকে গেছে। দারুণ, একটু এদিকটা মেঘ আছে, এদিকটা অনেকটা ক্লিয়ার আকাশটা। আর রাঞ্চিতে থাকার মতো ব্যবস্থা রয়েছে, এই যে সমস্ত ছোট ছোট হোমস্টে বা হোটেলও বলা যেতে পারে, ছোটোখাটো হোটেল, খাবার দোকান, হোমস্টে সব কিছুই রয়েছে। তবে আমরা আমাদের হাতে যেহেতু টাইম আছে, আমরা রাঞ্চিতে থাকবো না, আমরা এগিয়ে যাচ্ছি। তবে এখানে এসে আপনারা কিন্তু থাকতে পারেন। আমি কিছু নাম্বার দেখিয়ে দিচ্ছি, দেখুন। এগুলোতে ফোন করে এখানে এসেও পেয়ে যাওয়া যায়, বাট আপনারা ফোন করেও আগে থেকে বুক করে আসতে পারবেন। এখানে কিছু নাম্বার আছে। এই রাশি ভিলেজ থেকেই 2 কিলোমিটার গাড়িতে এগিয়ে আমরা পৌঁছে গেছিলাম আকতলি ধার পর্যন্ত।
আর সেই আকতলি ধার থেকেই শুরু করেছিলাম আমাদের মদ মহেশ্বর যাত্রা। সেই অনবদ্য যাত্রার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে এবং ভার্চুয়ালি নিয়ে যাব আপনাদেরকে বাবা মদ মহেশ্বর ধামে। তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে পরের পর্বের জন্য। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু থাকছেই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।